বুঝিস কিন্তু তুই কিন্তু প্রত্যেকবার আবার শেভ করাইতে গিয়া আমার গাল কাইটা ফেলাস। আর এইবার যদি কাটে তবে লাইটতে বাড়িতে বাড়িতে দিব। কথা কই আমারে বরকা দেন। আরে আমি কি আর হেই আতলা চলি নি কেন, আমার তো নাপিতে রাত হয়ে গেছে গা। আপনার পোলা কোনদিন না খায় থাকবো না, বুঝেন নাই? শুনেন, তা আপনি কি ভুলে গেছেন নাকি একবার কিন্তু আমনো চুল কাটতে আমার ঘাড় কেটে দিছিলেন? মনে আছে মনে আছে না? হ্যাঁ শুন, নিজেরা নিজেকে চুল কাটি, নিজেরা শেভ করি টাকা বাঁচাইবার লিগা, কিন্তু সেইখানে যদি রক্ত বাইর হয়, রক্তের দাম আছে না। এটা একটা ভালো কথা কইছেন আব্বা। এক ফুটা রক্ত শরীরে বানাইতে যে কি পরিমাণ কষ্ট করুন লাগে, কি কি খাওয়ান লাগে, এটা তো আমরা জানি। তারপরে বাজারে সবকিছুর দাম গেছে বাইরা। এই যেমন ধরেন আব্বা, আগে 1 লিটার তেলে আমগো সংসারে 2 মাস যাইতো, এখন 1.5 মাসও যায় না। কোন কেমনটা লাগে? এইটা একটা চিন্তার বিষয় রে। প্রতিদিন এই যে জমিদার মতন ভাত খাওয়ানটা বন্ধ করতে হইব। আচ্ছা কত, একদিন 2 দিন না খায় থাকলে কি হয়? কোনো সমস্যা না, সমস্যা কি আব্বা? দিয়া বেন এটা উল্টে লাপ্তি দিমু, বাড়ির বাইরে গিয়া পড়বি। আব্বা আমার একটা আবদার আছে। কি? কালকে আব্বা বাজারে গেলে একটু মুরগির গিলা, কলিজা, চামড়া, ঠ্যাং একটু আইন নেন। খুব মাংস খেতে মন চাইতেছে আব্বা কয়েকদিন ধরে। দাম তো অনেক বেশি। এক কাজ কর, গিলা কলিজা বাদ দে, খালি ঠ্যাং আর চামড়া দিয়া খাইবেলা। আত্মায় যখন চাইছে, আত্মারে তো কষ্ট দেওয়া যায় না, তাই না? ওই লব আইন নেন, তাও আইন নেন। টান দে ঠিক মতো টান দে, সাবধানে কাটিস, গালে টান দে। এই কোনটা একটু দিই। এই কি করছস? হ্যাঁ, কোথায় কাটছস? আব্বা গাল কাটে নাই তো আব্বা, গালে একটা বসে পড়ে নাই, কানের লতি সিপার মধ্যে। দেই আয়দা দেই। ও নো, আই হারি আব্বা কানের লতিটা একটু কাটতে গেছে। ওই হই হারাম দাদা, তুই আমার কানটাই কাটে ফেলাছস, তোরে আমি আজকে খাইছি। আব্বা আব্বা আল্লাহ, আব্বা আপনি এটা কি করলেন আব্বা? আপনি এটা কি করলেন আব্বা? আপনি আমার 5 বছরের পুরানো লুঙ্গিটা ছিঁড়া ফেলাইলেন আব্বা। আমার তো আর লুঙ্গি নাই। হাই হাই রে, কি সর্বনাশটা করছি! তুই মইরা গেলেও তো আমি এই লুঙ্গি পরে পড়তে পারতাম। আল্লাহ, আপনি একটা কাম করছেন। সুমি, এ সুমি, কিরে এনো দেখ আব্বাই কি করছে, আমার লুঙ্গি ছিঁড়া লাইছে। কি হইছে? দেখ কি করছে আব্বাই। যা হয় হোক, আমি আর তোমার জামা কাপড় সেলাই করতে পারুম না, এইটাই শেষ। কি কইতেছস তুই? দেখছস তুই কি অবস্থা? তা আমি কি হাফ প্যান্ট পরে ঘুরুম? এলাকার মানুষ কি কইব যে দামরা বলে হাফ প্যান্ট পরে ঘুরে? সেলাই করে দেনাবো। সেলাই যে করবে, কই সেলাই করবে? লুঙ্গি তো টেম্পারি চলে গেছে। ভাইজান এবার এটা ফালাও। না না, ফালাই দিবি কি লিগা? টেয়া দিয়া কিনছি না আব্বা, কি কন? এক কাম করিস, যে তোর পড়তেই পারুম না, এই লুঙ্গি দিয়া বালিশের কভার সভার বানায় লাইস। তবে তখন একটা সুযোগ দিতেছি, ভালো করে অন্য রাখ। তগর মধ্যে কেউ যদি আমার এই লুঙ্গিটা সুন্দর করে সেলাই দিতে পারস, তাহলে তগর জন্য উপহার আছে। সেটা কি? যে দিবি তার রাতে ভর পেট খানার ব্যবস্থা করবো আমি। এটা কি কইলি তুই? হ্যাঁ, কি কইছে রাতে বেলা খাইতে দিবে? মজুরিটা বেশি হয়ে গেল না? আরে দরকার লাগে আমি সেলাই করে দেবো, বুঝতেছেন না? আর ঠিক আছে, আমি সেলাই করব, আমি রাজি। আব্বা 10 বছর পুরান না সুই আর এই যে সুতা দিয়ে এই জামা সেলাই করার কষ্ট তুমি জানো? তুমি কি পারবা? জানি। কি মনে করছস আমি সেলাই করতে পারি না? আব্বা আপনি খেপবেন না, আমি এবারে সল্লা দিছি, সল্লা। যত যাই কই, চাই তো এক পরিমাণের রান্না হয়, চাইলে তো বেশি খাইতে পারবো না। তুই শয়তান হইলেও মানুষটা খুব ভালো রে, তোর কলিজাটা অনেক ভালো আছে, একদম নরম আমার মতন, একেবারে দাঁতা হাতেম তাই। কিন্তু এখন যে জ্বলতাছে তো মলম লাগাই তুই পামু কই? এক কাম করেন না আব্বা, আপনি সেলুনে যান গা, এটার লেগে আমার মলম লাগবো কে? সেলুনে গেলে ফিটকারি মেরা দিব। হয় তুই গালে সাবান বেশি দিছস? হ্যাঁ, পিছলা পিছলা লাগতাছে। মাথাটি শক্ত তো, আজকে $2 বেশি দিছি সাবান দিয়ে। আব্বা আপনার ছেলে কি করছে জানেন? গোসল কইরা গোসলখানায় সাবানটা ফালাই থইছে, আর ইন্দু যায়া অর্ধেক সাবান খাই ফেলছে। হাই হাই, সর্বনাশ করছো তুই! কি করছস? 2 টাকার সেবের লেগা 20 টাকা দামের সাবান 2 বার করছস, আবার ইন্দুর রে খাওয়াইছস। আব্বা আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমার মাফ করেন আব্বা। আমি ইচ্ছে করে দিন, আপনার দাড়ি শক্ত আব্বা, এর লেগে আমি
আয় আব্বা বহ হ্যাঁ রুটি দে না দে কিরে তমসু ফরমালিন যুক্ত কলা একটা কলা তো জুইতেন না আব্বা খুদাই রুটি খাও খাইবি কেমনে রুটি এ তো পুরাই শক্ত। কি কও হ্যাঁ খালি রুটি খামু এটা আবার শক্ত রুটি হ্যাঁ না না ঢাকার রুটি ছাড়া রুটি খাইতে পারবো না আব্বা এটি খেলে পেট খারাপ ওই ওই দেখ আবার এখানে কি দাগ হয়েছে গা হ্যাঁ তমসু ধর বাসি। কেন চা দিবি না রে আইসে দুই কিপটা আল্লাহই জানে আজকে আবার কোন কাহিনী করে। ভাই আমও কিন্তু এখন সাবধান থাকা লাগবো। দুই বাপ করলে এখন ঝামেলা পাকাইবো আর আমরা সাথ হয়ে ঝামেলা মিটাইতে যাবো। এই ফাঁকে আমাকে চা কিন্তু খাই লাগবে। ঠিকই কইছো যে স্যার সবাই চা খাইতেছো খাও তোমাগো আগে খাইলে তো আবার তোমরা তাকায় থাকবো আমগো দিকে। ওরা আমাকে নজর লাগবে চাচা আপনি কি চা খাইবেন? আমার আনতে একটু ডাইলা দেই। হ্যাঁ কে তোর ডাইলা দেন লাগবে আমরা চা কিনা খাইতে পারি না তোর দুটা চা আমরা খামু কিল কিনা খাইতে পারবেন নাকি? কিনা খাইতে পারেন এটা তো আমরা জানি, কিন্তু 6 মাসে একবার। এই খবরদার আর একটা হাসি হইব না। চায়ের গুষ্টি আজকে বাইরে লই। এই তমসু ভালো করে একটা চা দে, লিকার বেশি দুধ বেশি চিনি বেশি। হ ভাই আমাকে সবার জুটা চা এক কাপের ভিতরে ঢালেন, তারপর হেই চা আপনারা বাপুতে মিলা ভাগাভাগি করে খান। বেশি বাইরে গেছিস সাহসে টুকবুক করতেছ না রে এমন মুরান মুরামু কয়ে দিলাম। এই, তুই চা দে এই একটা দোকান থেকে বাইরে যেতে পারবি না। চা চায় দেখবি আমরা কেমনে চা খাই। এই কাপ দে। এই যে খারাপ। এখন তোরা দেখবি আমরা চা কেমনে খাই। চা খামু মাগার কোনো আওয়াজ হইব না, ভদ্রলোকের মতো চা খামু। আর তোরা ছোট লোকের বাচ্চারা এমন ভাবে চা খাস পুরো গ্যারামরা আওয়াজ দিয়া খাস যে চা খাইতেছস, মনে হয় মদ খাইতেছস। এ দেখ চা কেমনে খায়। পুরো মাথা চাথা সব মিষ্টি হয়ে গেছে গা। নে এই যে তোর 10 টাকা নে দিয়ে দে তো। ধর কে আমরা চা কিনা খাই না আজকে দেখছস কেমনে খাইছি। দেখ রে শামিম মেলা বাড়া বাড়ছস, তুই তোর পোলা পাইনলা রেডি থাইস এমন মুরান মুরা মতো করে। আমরা ছোট লোক তাই না, আমরা ছোট লোক দেয়া দি মনে। এই আমরা ছোট লোক না বুঝছস, মনে রাখিস কথা না। হাই বাপ বেটা মিলা এক কাপ চা খায় আবার এসে বড় বড় কথা কইতে। কিপটা ভাবি বিস্কুট যে খাইতাছো ভাইজান যদি জানতে পারে তখন কি হইব ভাইবা দেখছো? কি আর হইব, দুটো কথা শুনাবো তাতে কি আসে যায়। মায়েরা তো আর ফেলবো না। আমার কি ক্ষুধা লাগছে, সারাদিন খালি মন থেকে কি খামো আর কি খামো, তাতে খা। ভাবি গো ভাইজান আর আব্বা যে কি প্রেম শুরু করতো আমার আর ভালো লাগে না। আরে ওগুলা কিছু না, আসুন ধর তাড়াতাড়ি খাতো, ভাইজান যদি আসে দেখে না তাড়াতাড়ি খাবো। হ্যাঁ কিরে এই কি করতেছস তোরা? তুমি কখন এসেছো? কামটা করলি কি? আমারও তো শখের বিস্কুট, তো সাহস হলো কেমন আমার বিস্কুটের ডিব্বাতে বিস্কুট লাগা খাওনের? কিরে ভাইজান খুব খাইতে ইচ্ছা করতেছিল। খাইতে মন চাইতেছিল, খাইতে মন চাইলে খাবি রে। হ্যাঁ মাত্র 10টা দিন আগে বিস্কুট ডিব্বাটা কিনছি, মাত্র 10টা দিন আগে কিনছি। কয়েকদিন আগে মেহমান আইছিল